আপনার পরিবারের বাচ্চারা কি সারাক্ষণ বাইরের খাবার খেতে চায়? ছুটির দিন আসলে কি ফ্যামিলি সবাই রেস্টুরেন্টে যাওয়ার বায়না ধরে? তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম মশলায় তৈরি এমন এক ম্যাজিক রেসিপি, যা একবার খাওয়ালে পরিবারের কেউ আর কোনো দিন রেস্তোরাঁয় যেতে চাইবে না। গ্যারান্টি দিচ্ছি, ঘরের এই স্বাদের কাছে রেস্তোরাঁ স্বাদও হার মানবে। আজকের রান্নার মূল আকর্ষণ হলো দেশি মুরগি ও দেশি আলু। এই তো পরিমাণ মতো কিছু দেশি আলু সিদ্ধ করে ঝুলিয়ে নিয়েছি। আর এখানে একটি আস্ত মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই বলেন দেশি মুরগি শক্ত হয়ে যায় কিংবা ভেতরে মশলা ঢোকে না, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু ছোটো ছোটো টিপস দেব যাতে মাংস হবে একদম নরম তুলতুলে। চলুন খুব সাধারণ কিছু মশলা দিয়ে রান্নাটা শুরু করি, কিন্তু স্বাদ হবে অতুলনীয়। এখন একটি বাটিতে 1 চা চামচ মরিচ গুঁড়ো, তার চেয়ে কম হলুদ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিব এবং স্বাদ মতো লবণ দিব। এখন দিব 2 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে রান্নায় বাটা মশলার টেস্ট আসে। এবার একটি প্যান চুলায় বসিয়ে রান্নার তেল দিয়ে দিব। তারপর তেল গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিব। এখন কিছু আস্ত মশলা দিব। 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 4-5টা টুকরো করা তেজপাতা, এগুলো একটু ভেজে নিব। এখন এর মধ্যে ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। ও হ্যাঁ, এখানে কোনো পানি দিব না, তেলের উপর মশলা কষাবেন। যখন মশলার উপর তেল বেশি উঠছে, সেই পর্যায়ে পরিষ্কার করা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব। এখনও আমি কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পরিমাণ ঝোল বের হবে তা দিয়েই খুব ভালো করে কষিয়ে নিব। যখন মাংসের উপর তেল বেশি উঠবে, সেই পর্যায়ে চটকানো আলুগুলো দিয়ে দিব। এগুলো আরও একটু কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মনে রাখবেন, দেশি মুরগির ঝোলে কখনো ঠান্ডা জল দেবেন না, তাতে স্বাদ নষ্ট হয়ে যায়। এখন ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত 15 মিনিট রান্না করে নিব। বাইরের খাবারে অতিরিক্ত রিচ মশলা আর ক্ষতিকর তেল থাকে, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। এখন অন্য একটি প্যানে বাগার রেডি করব, শুধু পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ দিয়ে। বাগারটা যখন বাদামি রং ধারণ করবে, তখন তা মাংসে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের দেশি চিকেন অ্যান্ড পটেটো ঝোল।
দেখতেই পাচ্ছেন এর রং আর টেক্সচারটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে আর দেরি কেন, এখনই রান্না করে যান আর ফ্যামিলিকে এই সারপ্রাইজটি দিন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই ছোটো বোনের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।